বন্ধুরা এগুলো হচ্ছে ডুমুর। আমি এই ডুমুর দিয়ে রেসিপি করে তোমাদের দেখাবো। আমার কাটা হয়ে গেছে বন্ধুরা। এবার দেখো 1 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখো এইভাবে কেটেছি, ভেতরে একটা বীজ থাকে, বীজটাকে আমি ফেলে দিয়ে জলে ভিজিয়ে রেখেছি কেটে। এবার এই জলটা আমি ফেলে দেব, ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে আমি এই ডুমুরগুলোকে সেদ্ধ করে নেব। এবার আমি প্রেসার কুকারের মধ্যে একটু হলুদ আর তেল দিয়ে ডুমুরটাকে সেদ্ধ বসিয়ে দেবো। প্রেসার কুকারে দিয়ে আমি 4টে মতো সিটি দিয়েছি, দিয়ে আমার ডুমুর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। এটা সেদ্ধ করা হয়ে গেছে, সেদ্ধ করে আমি একটা ঝুড়িতে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার যেগুলো ডুমুরে আমি দেবো সেটা হলো তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর তার সাথে আছে টমেটো, জিরে বাটা, আদা বাটা, আর হচ্ছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু চিনি, আর সাথে ডুমো ডুমো করে আলু কাটা, আর চিংড়ি মাছটাই আমি লবণ হলুদ মেখে নেবো, দিয়ে রেখেছি। আর তোমাদের আর একটা কথা বলি, ডুমুর কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও রান্না করা যায়, কিন্তু আমরা ডুমুর পেঁয়াজ রসুন দিয়ে খাই না। আমরা নিরামিষভাবে আদা জিরে গরম মশলা দিয়েই পছন্দ করি। গরম হয়ে গেছে, এবার আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছটা প্রায় আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে ডুমুরটা ভেজে নেব। ডুমুরটাও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডুমুর ভেজে তুলে নিয়েছি, এবার ফোড়ন দিয়ে দিলাম। আমি আদা বাটা জিরে বাটাটা দিয়ে দেবো। আদা জিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, বাকি মশলাটা দিয়ে দেবো জলে গুলে। এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি ডুমুর, আলু, চিংড়ি মাছ দিয়ে দেবো। খুব ভালোভাবে কষিয়ে নেবো। এবার খুব ভালোভাবে ডুমুরের মশলাটা মেশানো হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। এবার হয়ে গেছে আমার ডুমুরের তরকারি। এবার একটু গরম মশলা অ্যাড করলাম। খুব বেশি ঝোল আমি রাখিনি, মাখা মাখাই রাখলাম।